পরিস্থিতি খারাপ না হলে বুঝতামই না আমার সবচাইতে কাছের মানুষটা আমার না। এই দুনিয়ার মানুষগুলো না অনেক বড় স্বার্থপর, চেহারা দেখে কথা বলে আর টাকা দেখে বন্ধুত্ব করে। আমি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেছি, মানুষ শুধু অবহেলাই করে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। মূল্যটা সবাই বোঝে, তবে হারানোর পর। অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে। আমি তো মানুষ ছিলাম, তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি তো শুধুমাত্র আমার বিশ্বাসের উপর লজ্জিত। যাই হোক না কেন, হাসতে হবে, কারণ এটাই দুনিয়া। আজব ভাবে চলছে জীবনটা। ভাবছি এক, করছি এক, হচ্ছে এক, পাচ্ছি এক। সত্যি জীবনটা অদ্ভুত হয়ে গেছে। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। এই শহর বড় অচেনা, কেউ বোঝে না। সো একা বাঁচতে শেখো, নিজেকে নিজের মতো করে গড়ে তোলো। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। জীবনটা হলো নদীর স্রোতের মতো, যেটা কখনো থেমে থাকার না। 16 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে। সবকিছু নিয়েই আসলে জীবন সুন্দর। যৌতুক ছাড়া বর্তমানে অনেক ছেলে পাওয়া যাবে, কিন্তু 5000 টাকার কাবিনে রাজি হওয়া মেয়ের সংখ্যা খুবই কম। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। এমন একটা দিন আসবে তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। অহংকার করছো, করো না। কখনো একটু সময় হলে কবরস্থান থেকে ঘুরে এসো, দেখবে কত অহংকার মাটিতে মিশে গেছে। যাদের ছাড়া জীবন অসম্ভব হয়ে যাবে ভেবেছিলাম, তাদের নামও ভুলে গিয়েছি। চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এত কালো ছিল যে তার মাঝে আমি সুখের আলোটা খুঁজেই পেলাম না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। যে মানুষটা অল্পতেই খুশি হয়, সে মানুষটা অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। এই দুনিয়াতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ হাসিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাসি হলো মা বাবার মুখের হাসি। পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। প্রতিষ্ঠিত কারোর কাঁধে ঝুলে যাওয়াটা হচ্ছে খেয়ে পরে বেঁচে থাকার মাধ্যম। কারোর পাশে থেকে প্রতিষ্ঠিত বানিয়ে তার সাথে থাকাটা হলো প্রকৃত ভালোবাসা। তুমি যদি সত্য কথা বলতে গিয়ে আপন মানুষের কাছে পর হও, তাহলে তুমি সৃষ্টিকর্তার কাছে ভীষণ প্রিয় হয়ে যাবে। পরের জন্ম বলে যদি কিছু থাকতো, তাহলে আমি সৃষ্টিকর্তাকে বলতাম, পরের জন্মে পাখি হয়ে জন্মাবো। বিকাল হলে সূর্য অস্ত গেলে নিজ বাসায় ফিরবো। তবুও বড় ছেলে হয়ে জন্মাবো না, কারণ যেন পৃথিবীর সমস্ত ভার আমার মাথার উপরে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস তা হলো মানসিক শান্তি। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খোঁজে। সেখানেও শান্তি না পেলে কেউ বেঁচে থেকে মরে যায়, আর কেউ মরে গিয়ে বেঁচে যায়। কিছু কথা বলছে, মনে রাখবেন। আপনার অনেক টাকা পয়সা কোথায় কোথায় আছে কারোর সাথে শেয়ার করতে যাবেন না। যার কাছে আছে সেও আপনার থেকে খোঁজা শুরু করে দেবে। আপনি কাঙ্গাল হয়ে গেছেন, আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, সেটাও কাউকে বলতে যাবেন না। লোকজন দূরে দূরে চলে যাবে, আপনাকে অসম্মান করবে। আজকাল মানুষ তাদেরকে সম্মান করে যাদের কাছে অর্থ আছে। আপনার বউ আপনার সাথে খারাপ আচরণ করে, কারোর সাথে বলতে যাবেন না। লোকজন আপনাকে সম্মান করবে না। লোকজন বলবে নিজের বউ সম্মান করে না, আমরা কি সম্মান করব? আপনার ফিউচার প্ল্যান কি, কারোর সাথে শেয়ার করতে যাবেন না। আমরা মানুষটা এমন, আমাদের নিজের ক্রিয়েটিভিটি ছেড়ে অন্যদের ক্রিয়েটিভিটি বেশি ফলো করতে পছন্দ করি। দেখবেন আপনার সেম কাজ অন্য কেউ শুরু করে দিয়েছে, অথবা আপনার সেম ব্যবসা অন্য কেউ শুরু করে দিয়েছে।